একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। দেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে, মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমরা সবাই পড়ি আমিন। বাংলাদেশে বিখ্যাত নগরী, বিখ্যাত শহর টাঙ্গাইলের অন্তর্গত সিদ্দিক আলী দারুস-সালাম মাদ্রাসা ও সিদ্দিক আলী বাজার বাইতুল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, তার মানে এই ময়দানে এর আগে আরও ২৬ বার কোরআনের আলোচনা হয়েছে, ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই ময়দানটাকে কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা পড়ি আমিন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাদ, আসাতিদুল উলামা, যার ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম, যার জুতা বহন করতে পারলে আমি ধন্য হতাম, মুফতি আব্দুল ওয়াহুদুল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া গৌহার, উত্তরা, ঢাকা। আমাদের সভাপতি সাহেব এসেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা উস্তাদকে নেক হায়াত সহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা পড়ি আমিন। আজকের এই মহাসম্মেলন সম্মানিত সহসভাপতি, আমাদের মাথার তাজ, হাজারো আলেমের উস্তাদ, আসাতিদুল উলামা, হাফিজ হযরত মনিরুজ্জামান দামাত বারাকাতুহুম, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ছি আমিন। আজকের এই মহাসম্মেলনকে যারা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে জান্নাতের এই বাগানটাকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে নেক এবং এক রাখেন। আমরা পড়ি আমিন। উপস্থিত জাতির রাহবার, দুঃসময়ের কান্ডারি, সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শুনছেন আমাদের সম্মানিতা এবং শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সিদ্দিক আলী তথা ঘাটাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যেই মালিক ভালো রেখেছেন, একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলুন তো, তিনি কে? আমাদেরকে যেই মালিক সুস্থ রেখেছেন, তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে, পুরোসূচিত কণ্ঠে, দেহের সর্বোচ্চ শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা আবারও শুকরিয়া আদায় করছি। আমরা করছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। আমরা আওয়াজ করে করছি আল্লাহু আকবার। আমরা যখন মাহফিলগুলোতে যাই, আমাদের অনেক বাবারা আছেন যারা খুব হতাশাগ্রস্ত, সন্তানকে নিয়ে কি করব, সন্তান কথা শুনতে চায় না। আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো আমাদের সন্তানদেরকে সার্টিফিকেট দেয় ঠিক, কিন্তু আমাদের সন্তানদের নৈতিকতা কেড়ে নিচ্ছে। সন্তানদের সার্টিফিকেট দিচ্ছে ঠিক, কিন্তু আস্তে আস্তে তারা অরাজকতার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। ক্লাস 10-এর একটা ছেলে, ক্লাস 9-এর একটা ছেলে একজন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে। আপনাদের সমাজে প্রেমের প্রস্তাব আছে? আপনারা যারা গোড়া বাবারা আছেন, আপনারা কিন্তু বুঝবেন না। ওই যে আমার ভাইয়েরা হাসে, অনেক যুবক, অনেক তরুণীকে, অনেক মেয়েদেরকে গিয়ে বলে আই লাভ ইউ। আছে এই সমাজে, আছে, ঢাকাতে আছে, এই সমাজে নাই, এই সমাজেও আছে। ক্লাস 10-এর একটা ছেলে একজন মেয়েকে গিয়ে বলছে আই লাভ ইউ, কিন্তু সেই মেয়ে
সেই প্রেমের প্রস্তাবটা মেনে নেয় নাই। সেই ছেলে সেই মেয়েকে অপহরণ করেছে, টানা 3 মাস অবরুদ্ধ করে ধর্ষণ করেছে, এরপর তাকে হত্যা করে ফেলেছে। এমন নজির কি বাংলাদেশে নাই? গাজীপুরের খতিববাড়ি নামক একটা জায়গা আছে। খতিববাড়ি সেই বৃদ্ধাশ্রমে, খতিববাড়ি নামক সেই জায়গায় একটা বৃদ্ধাশ্রম আছে। প্রথম আমার একজন রিপোর্টার সে বৃদ্ধাশ্রমে গিয়ে একজন মাকে প্রশ্ন করেছেন, মা আপনি কতদিন যাবৎ এই বৃদ্ধাশ্রমে আছেন? সেই মা জবাব দিয়ে বলছেন, বাবারে আমার সন্তান আমাকে 12 দিনের জন্য রেখে গিয়েছিল, আজকে 12টা বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আমার সন্তান একটা নজর দেখার জন্য আসেনি। কত চেয়ে থাকি রাস্তার দিকে। একটা ছোট্ট ছবি আছে আমার কাছে, যখন মনে পড়ে বুকের মধ্যে লাগাই, চমা খাই, আদর করি, কত দেখতে মনে চায়। আরে সন্তানটা 12 বছরের মধ্যে একটা বারের জন্য আমাকে দেখতে আসে নাই, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না? অনেক বাবারা আসেন, সন্তানদেরকে মানুষ করবো কিভাবে? বাবাদেরকে বলি, বাবারা এই যে মাদ্রাসা আছে এখানে, আপনাদের এই মাদ্রাসায় অনেক বাবাদের সন্তানরা আছে। সন্তানকে মানুষ করতে চান, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে কোরবানি করতে হবে, আপনাকে ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে, যত রকমের ত্যাগ আছে। আমার মায়েরা, আমার মাইকের আজান, আমার মাইকের কণ্ঠ যে মায়েদের কানে যায়, মন দিয়ে শোনেন। আপনি আপনার সন্তানকে মানুষ করতে চান, স্যাক্রিফাইস করতে হবে। আপনারা বাইজিদ বুস্তামি নাম শুনেছেন? এক বাইজিদ বুস্তামি, এই বাইজিদ বুস্তামি হওয়ার পিছনে মায়ের অনেক বড় স্যাক্রিফাইস আছে, অনেক বড় কোরবানি আছে। বাইজিদ বুস্তামি ছোট্ট বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়ে আসলেন, আর উস্তাদকে বলেন, উস্তাদ আমার এই বাইজিদ যতদিন পর্যন্ত হক্কানে আলেম না হবে, যতদিন পর্যন্ত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হবে, ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা বাইজিদকে মাদ্রাসায় রেখে আসলেন। উস্তাদকে বললেন, উস্তাদ যতদিন পর্যন্ত আমার বাইজিদ হাফেজ কোরআন না হবে, যুগশ্রেষ্ঠ আলেম না হবে, ততদিন পর্যন্ত আপনি আমার বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। একদিন না, 2 দিন না, লম্বা সময় পরে বাইজিদ উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদ আমি ছোট্ট মানুষ, যে দিকেই তাকাই সব তো আছে কিন্তু মা নেই। আহারে মায়ের ভালোবাসা, মায়ের সেই মমত্বপূর্ণ সেই কণ্ঠটা, সেই চেহারাটা মা আমি একটাবার দেখতে পাই না উস্তাদ। ছোট্ট মানুষ, মাকে বড্ড দেখতে মনে চায়। উস্তাদ বললেন, বাবারে তোমার মা তো বলে গিয়েছে হক্কানি আলেম না হওয়ার আগে যেন তোমাকে আমি মাদ্রাসা থেকে ছুটি না দেই। কিন্তু বাবা কি করব, তুমি ছোট্ট মানুষ, মাকে তো দেখতে মনে চায়। বাবারে তুমি যদি 20 পারা হাফেজ কোরআন হতে পারো, আমি উস্তাদ তোমাকে কথা দিচ্ছি, 20 পারা হাফেজ কোরআন হওয়ার পরে আমি তোমাকে ছুটি দিব, তুমি মাকে দেখে আসবা। বাইজিদ বুস্তামি একদিন না, 2 দিন না, এক লাগাতার মেহনত করে পরিশ্রম করে 20 পারা হাফেজ কোরআন হয়ে গিয়েছেন। উস্তাদের কাছে গিয়ে বললেন, উস্তাদ হাফেজ কোরআন তো হয়ে গিয়েছে, এবার আপনি আমাকে ছুটি দেন। উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাইজিদ বুস্তামি চলতে শুরু করলেন। মাকে একটা নজর দেখবেন। হাঁটি হাঁটি পা করে বাড়ির কাছাকাছি যখন চলে গিয়েছেন, একটু দূরে এসে চিন্তা করলেন, অনেকদিন যাবৎ মাকে দেখি না, লম্বা সফর করেছি, মুখটা উস্কো খুস্কো হয়ে আছে, এইভাবে যদি আমি আমার মায়ের কাছে যাই, মা বড্ড কষ্ট পেতে পারে। বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলেন, নিজের মুখটা একটু পরিষ্কার করলেন, চেহারা থেকে মলিন ভাব দূর করে হাঁটি হাঁটি পা করে বাইজিদ বুস্তামি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে মায়াবী কণ্ঠে ডাক দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? ভিতর থেকে কোনো জবাব আসে না। বাইজিদ বুস্তামি আবার ডাক দিয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? মা ভিতর থেকে জবাব দিয়ে বলে, বাবারে কে আমাকে মা মা বলে ডাকুন। বাইজিদ বুস্তামি কান্না করে ফেললেন, বললেন, মা রে লম্বা সময় আপনাকে দেখি না, একটা নজর দেখার জন্য আমি বাইজিদ আপনার কলিজার টুকরা সন্তান আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামির মা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা যদিও তোমার কণ্ঠটা বাইজিদের মতো লাগে, কিন্তু তুমি বাইজিদ হতে পারো না। তার কারণটা হলো, আমি আমার বাইজিদকে বলেছিলাম হক্কানি আলেম না হওয়ার আগে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস না হওয়ার আগে আমার বাইজিদ যেন তার চেহারাটা আমি মাকে না দেখাই। তোমার কণ্ঠটা যদিও বাইজিদের মতো লাগে, আর তুমি যদি বাইজিদ হয়ে থাকো,
হক্কানি আলেম না হওয়ার আগে আমি মা তোমার চেহারাটা দেখতে চাই না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসায় ফিরে আসলেন। উস্তাদ প্রশ্ন করলেন, বাবা কতদিন পরে মাকে দেখতে গেলা, আজকেই তো গেলা, আবার আজকেই চলে আসলা, কারণটা কি? বাইজিদ বুস্তামি তিনি কান্না করে বললেন, উস্তাদ আমার মা হক্কানি আলেম না হওয়ার আগে আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। একদিন না, দুই দিন না, লম্বা সময় পরে বাইজিদ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন, যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আগামীকালকে বাইজিদকে পাগড়ি দেওয়া হবে। উস্তাদ সমস্ত সরঞ্জাম, সমস্ত আয়োজন শেষ করে উস্তাদ ঘুমাতে গিয়েছেন, আগামীকাল বাইজিদকে পাগড়ি দেব। উস্তাদ যখন ঘুমিয়েছেন, সরদারে দু জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের স্বপ্নে এসে প্রশ্ন করলেন, উস্তাদ আপনি আমার বাইজিদকে কয়টা পাগড়ি দিতে চান? উস্তাদ বললেন, আমি তো আমার বাইজিদকে একটা পাগড়ি দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আপনি আমার বাইজিদকে একটা পাগড়ি নয়, আপনি আমার বাইজিদকে দুইটা পাগড়ি দিবেন। তার কারণ হলো, একটা পাগড়ি হচ্ছে আমার বাইজিদ যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন তার জন্য, আরেকটা পাগড়ি হলো আমার বাইজিদ মায়ের কথা শুনে আমি বিশ্বনবীর মনটাকেও জয় করে ফেলেছে। উস্তাদ একটা না, দুইটা পাগড়ি দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে পাগড়ি নিলেন, হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মা ঘরে আছেন নাকি? বাইজিদ বুস্তামির মা বললেন, বাবারে ঘরে আস। বাইজিদ বুস্তামি যখন ঘরে ঢুকলেন, কি দেখতে পেলেন নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছিলেন না। যেই মাটাকে একটা নজর দেখার জন্য দিনের পর দিন আমি বাইজিদ অপেক্ষা করেছি, চোখের পানি ঝরিয়েছি, কত কষ্ট করেছি, যুগশ্রেষ্ঠ আলেম হয়েছি, সেই মা আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। বাইজিদ বুস্তামিকে ডেকে বললেন, বাইজিদ রে একটু আমাকে ধরো, একটু ওযু করতে চাই। বাইজিদ বুস্তামি মাকে ধরলেন, ওযুখানায় নিয়ে গেলেন, সুন্দর করে মা ওযু করলেন। বাইজিদকে বললেন, বাইজিদ একটু মুসল্লাটা বিছিয়ে দাও, তোমার বাবার একটা আমানত ছিল, আমি যেন তোমাকে যুগশ্রেষ্ঠ আলেম বানাই। তোমার বাবার আমানতটা আমি আজকে রক্ষা করতে পেরেছি, যার কারণে আমি আমার রবের কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে চাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ওযু করে সুন্দর করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে দোয়া করতে শুরু করলেন, সন্তানের জন্য দোয়া করলেন, রবের কাছে দোয়া করে বললেন, মালিক আমি আমার বাইজিদকে একটা নজর দেখার জন্য, আলেম হিসাবে দেখার জন্য আমি আমার হায়াত চেয়েছিলাম। আমার বাইজিদ আজকে আলেম হয়েছে, আমি যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, আমার বাইজিদ আমার সেবা করবে, শুশ্রূষা করবে, উম্মতের সেবা করতে পারবে না। মালিক আমার হায়াতের কোনো প্রয়োজন নেই, আমি মা চাই, আমার বাইজিদ আমার সেবার চেয়ে উম্মতের সেবা করবে। বাইজিদ বুস্তামির মা সালাতে পড়ে দোয়া করলেন, মালিক আমার হায়াত লাগবে না, আমার হায়াতটুকু আপনি আমার সন্তানকে দিয়ে দেন। বাইজিদ বুস্তামির মা দোয়া করতে দেরি হয়েছে, সালাতের মধ্যে তিনি পড়ে ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালিমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আল্লাহু আকবার। সন্তানকে মানুষ করতে চান, স্যাক্রিফাইস করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করুন, চিল্লায় পড়েন আমিন। সম্মানিত ঘাটাইলের ভাইয়েরা, সিদ্দিকালের ভাইয়েরা, বলুন তো দেখি, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই, সেই কিতাবটির নাম কি? পিছনে ভাইয়েরা রাগ করেছেন? বলুন তো আমার ভাইয়েরা, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনতে চাই, সেই কিতাবটির নাম কি? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? সন্দেহহীনভাবে, সংশয়হীনভাবে এই কোরআনটাকে যে মালিক পাঠিয়েছেন তিনি কে? পৃথিবীর যত কিতাব আছে, আপনারা যারা গ্রন্থকিট আছেন, বুক ওয়ার্ম আছেন, যারা বই পড়েন, দেখবেন বইয়ের শুরুতে লেখা আছে, যদি কোনো ভুল করি ভুলটাকে শুধরে দিবেন, আগামী সংস্কারে আমরা ভুলটাকে শুধরে নেব। কিন্তু পৃথিবীর একটা মাত্র বই, একটা মাত্র কিতাব, যে কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করা হয়েছে,
যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is a book, there is no doubt, a guidance for those who are muttaqin. এই কিতাবটাকে সন্দেহহীনভাবে, সংশয়হীনভাবে যে মালিক পাঠিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? এই কিতাব আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আমরা আমাদের রবকে প্রশ্ন করলাম, মালিক আপনি কিতাবটাকে কেন পাঠিয়েছেন? একটা প্রশ্ন করি, বুঝে থাকলে জবাব দিবেন। সাগরদিঘি থেকে এই সিদ্দিক আলী এই পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কি সোজা নাকি বাঁকাতেরা আছে? এখন একজন ড্রাইভার, সে যদি রাস্তার বাম ডান না বুঝে সাগরদিঘি থেকে গাড়িটাকে সোজা চালিয়ে দেয়, সে কি এই পর্যন্ত আসতে পারবে নাকি খাদে পড়বে? আমাদের জীবন চলার পথে অনেকগুলো ডান বাম আছে, অনেকগুলো লাইট লেফট আছে। আপনি কোন দিকে যাবেন, কোন রাস্তায় গেলে জান্নাত আছে, কোন রাস্তায় গেলে জাহান্নাম আছে, সব কিছুর ইন্ডিকেশন কোরআন আল কারীমে যে মালিক দিয়ে দিয়েছেন তিনি কে? সেই কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? রেহে গায়া রসমে আদাব, রেহে গায়া রসমে আদাব, রূহে বিলালি নরহি, ফলসফা রেহ গায়া হে, তলকিনে গজালি নরহি। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানের মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বিলালের সেই রূহ নেই, বিলালের সেই রূহ নেই। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানের মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনতে চাই। আমরা সরাসরি কোরআন কারীম থেকে কথা শুনবো। তার আগে আমি একটু দেখতে চাই এই সিদ্দিক আলী আমার ভাইদের হৃদয়ে আমার রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি পড়বো লিল্লাহে তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। না, আপনারা হয়তো খান নাই রাতের বেলা, না কষ্ট হচ্ছে আপনাদের, পিছনের ভাইরা বেশি রাগ করেছেন। আমি আবার বলছি, দেখি আপনাদের হৃদয়ে রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গত 16 বছর আমি বুঝ হওয়ার পরে ভোট দিতে পারি নাই। আপনারা দিতে পেরেছেন? আমি তো থাকি চট্টগ্রামে, এই যে আমার ভাই হাত তুলে ফেলেছেন, কমন করছে। আমি তো থাকি চট্টগ্রামে, থাকি ঢাকায়। তো আমি যখন ঢাকায় থাকি বা চট্টগ্রামে থাকি, আমি যখন একটু জরিপ করেছি, গত 16 বছর স্বৈরাচারের কারণে, জালেমদের কারণে মানুষ ভোট দিতে পারে নাই। আপনারাও কি তেমন? সামনে ভোটাভুটি আছে না নেই? ভোট দেওয়ার দরকার আছে না নেই? এবার আমরা ভোট দিব যোগ্য, সৎ, কোরআনওয়ালা, ইসলামওয়ালা মানুষকে। পিছনের ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। এই সমাজের কোনো আলেম মাদক গ্রহণ করে? এই সমাজের কোনো আলেম সন্ত্রাসের সঙ্গে যুক্ত আছে? এই সমাজের কোনো আলেম ডাকাতি করে? এই সমাজের কোনো আলেম চাঁদাবাজি করে? তার মানে বোঝা যায় আগামীর বাংলাদেশ আলেমদের হাতেই নিরাপদ। সব দেখেছেন, স্বাধীনতার পরে বাবার শাসন দেখেছেন, পিতার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, স্ত্রীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, মেয়ের শাসন দেখেছেন, সব দেখেছেন। কোরআনের শাসন কেমন হয় আপনারা কিন্তু এখন পর্যন্ত দেখেন নাই। একটা বার সুযোগ দিয়ে দেখেন কোরআনওয়ালাদেরকে। আইয়ুবের শাসন দেখেছি, শেখ মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, এরশাদ চাচার তাল বেতাল, মাঝখানে শুধু দেখেছি হরতাল আর হরতাল। সব দেখা শেষ, এবার আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা পড়ি আমিন। যোগ্য, সৎ, ইসলামওয়ালা, কোরআনওয়ালা দেখে এবার আমরা ভোট দিব। কিভাবে? একজন যোগ্য, সৎ, ইসলামওয়ালা, যিনি ইনসাফের সাথে, ন্যায় বিচারের সাথে এই সমাজটাকে পরিচালনা করবেন, এমন একজন মানুষকে বাছাই করবেন কিভাবে, জানা দরকার আছে না নেই? একজন খলিফা, তার জীবনে আপনাদেরকে শোনাই, যার নাম হচ্ছে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, কোরআনের সংবিধান দিয়ে তিনি পুরো সমাজটাকে পরিচালনা করেছেন, পুরো বিশ্বটাকে পরিচালনা করেছেন। কয়েকদিন আগে আমার যারা বিএনপির ভাইরা আছেন, রাগ করিয়েন না, আমাদের একজন ভাই আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি, তিনি একটা টকশোতে এসে বলছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, তবে রাষ্ট্রবিধান নয়। নাউযুবিল্লাহ পড়বেন না? আমি একটু কঠিন ভাষায় বলি, রাগ করবেন? আমি বলি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার সমাজটাকে চালিয়েছেন তোমার কোন বাপ দাদার আইন দিয়ে? খুলাফায়ে রাশিদিন লম্বা সময় পুরো বিশ্বটাকে পরিচালনা করেছেন কোরআন এবং হাদিস দিয়ে। যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা ইতিহাস পড়েন, চ্যালেঞ্জ করে বলছি, ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? সন্ত্রাসী বন্ধ হয়েছে? রাহাজানি বন্ধ হয়েছে? চ্যালেঞ্জ করে বলছি, ইতিহাস সাক্ষী আছে। আমরা কোরআন দিয়ে এমন একটা সমাজ বিনির্মাণ করেছি যেই সমাজে কোনো চাঁদাবাজি ছিল না, কোনো সন্ত্রাসী ছিল না, কোনো মাদক ছিল না, কোনো জালিমের জন্ম সেই সমাজে হতে পারে নাই। আপনার কি লাগবে বলেন? অনেক ভাইরা যখন আমরা এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা হচ্ছে জামাত ইসলামের দালাল। আমি কি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি? অনেকে বলে তোমরা হচ্ছে জামাত ইসলামের দালাল। আমি এখানে চ্যালেঞ্জ করে বললাম আমার ব্যাকগ্রাউন্ড তো কওমিতে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা যে কোরআনের সংবিধানের কথা বলি, কোরআন যে কথাগুলো বলে সেই কথাগুলোর সঙ্গে জামাত ইসলামের মিল থাকতে পারে, কিন্তু শুধু কি জামাত ইসলাম কোরআনের সংবিধানের কথা বলে? খেলাফতে ইসলাম, খেলাফতে মজলিস আছে, ইসলামী আন্দোলন আছে, বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দল আল কোরআনের সংবিধানের কথা বলে। আপনার জামাত ইসলাম ভাল লাগে না, করিয়েন না। ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলন ভাল লাগে না, আপনি কোনো ইসলামী দল করেন না, আপনি নিজে একটা দল করেন। আমি মাহমুদুল হাসান আপনার সঙ্গে আছি, আপনাকে ইসলামী দল করতেই হবে, এর বাইরে কোনো অপশন নেই। আমাদের বিএনপির সালাউদ্দিন ভাই কয়েকদিন আগে বলেছেন আমরা মদিনার ইসলাম চাই। আমি একটু এইভাবে বলি ভাই, ভালোবাসা দিয়ে বলি, মায়া মোহাম্মদ দিয়ে বলি, ভাই আপনি যেহেতু বলেই ফেলেছেন মদিনার ইসলাম চান, একটু সাহস করে বলেন আমরা কোরআন দিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করতে চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের সঙ্গে আছে। বিএনপির প্রতি ভালোবাসা আমাদের আছে না নেই? জিয়াউর রহমান কে আপনারা চেনেন? জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় করেছেন। বেগম জিয়া কতটুকু চিনেন? ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন বেগম জিয়া। কিন্তু এখন বিএনপির ভাইয়েরা রাগ করেন না, বিএনপিতে এমন কিছু আগাছা জন্মেছে যারা বাংলার জমিন থেকে ইসলামটাকে মেটাতে চায়। এই সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না, ঠিক না? কিভাবে একজন যোগ্য সৎ মানুষকে যাচাই করবেন, বাছাই করবেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনুল আবু হানাফিয়া একবার তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে? মুহাম্মদ ইবনুল হানাফিয়া তার বাবা তাকে জবাব দিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম হচ্ছে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? ইতিহাস বলেছেন, from the day he embraced Islam until the day he died, Abu Bakr radiyallahu ta'ala anhu was the ideal Muslim, surpassing all other companions in every aspect of life. He was truthful, the first caliph, loyal, pious, generous, a just leader, mild and gentle, and one of the closest companions of the Prophet Muhammad sallallahu. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। চিল্লায় বলতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি? বকর শাব্দিক অর্থ হচ্ছে যুবক ওট। আবু বকর আরবদের সম্মানিত একজন মানুষের নাম ছিল আবু বকর, সেখান থেকে মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রেখেছেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি সুন্দর সুন্দর উপাধি আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নম্বর উপাধি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আতিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মালিক জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন তিনি কে?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর উপাধি হচ্ছে as-সিদ্দিক। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, নবী আমার তো বড্ড ভয় লাগে, কবরের প্রশ্ন আমি খাদিজা জবাব দিতে পারবো কিনা, কবরের কঠিন কঠিন প্রশ্নের জবাব আমি খাদিজা দিতে পারবো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনার একটা জামা সুন্দর করে ধুয়ে আমি আমার বালিশের নিচে রেখে দিয়েছি। নবীজিকে বললেন, নবী আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, দয়া করে মায়া করে আপনার জামা দিয়ে আমি খাদিজার কাফনের কাফনটা আপনি বানিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী কবরের ফেরেশতারা যখন আপনার জামা আমি খাদিজার গায়ে দেখতে পাবে, কবরের ফেরেশতারা আমাকে কোনো প্রশ্ন করবে না, আমাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নেই। খাদিজা যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশেই বসে আছেন, সবাই তো চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে প্রশ্ন করলেন, নবী কি হয়েছে আপনার? খাদিজার কবরের পাশ থেকে তো সবাই চলে যায়, আপনি কেন বসে আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল রে আমার খাদিজা বড্ড বেশি ভয় পেত, আমি চাই আমার খাদিজার কবরের প্রশ্নগুলো আমি নবীজি তার জবাবগুলো দিয়ে দেব। জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি তো খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন আপনার প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আকাশের দিকে তাকিয়ে দেখেন আপনার রব খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মিরাজে। নবীজি যখন মিরাজ থেকে আসলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর আমি যার কাছেই বলি মিরাজের কথা, সেই তো বিশ্বাস করতে চায় না। একটা কথা তোমাকে বলতে চাই রে আবু বকর, তুমি কি আমার কথা বিশ্বাস করবে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কিভাবে বলেন, একটাবার বলেই দেখুন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আমি তো মক্কা থেকে মদিনায় গিয়েছি, মদিনা থেকে হিজরতে গিয়েছি, মদিনা থেকে আমি মিরাজে চলে গিয়েছি, আকাশ দেখেছি, জমিন দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আবু বকর তুমি কি বিশ্বাস করো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ওই যে দূর আকাশে সূর্য দেখা যায়, ওই যে দূর আকাশে চাঁদটা দেখা যায়, ওই চাঁদটা যেমন সত্য, ওই সূর্যটা যেমন সত্য, নবী আপনার মিরাজটা তার চেয়েও বড় সত্য। मिअराज की हमारा नबी सबअ समावात, मिअराज की हमारा नबी सबअ समावात, नहीं भुलावा खान नबी हम गुनहगार उम्मत, नहीं भुलावा खान नबी हम गुनहगार उम्मत। अल्लाहु আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যেমন সত্য, আপনার মিরাজটা তার থেকেও বড় সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নম্বর উপাধি ছিল, তিনি ছিলেন সাহেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওতপ্রোতভাবে লেগে থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 নম্বর উপাধি হলো তিনি ছিলেন আতকা। রব্বুল আমিন চমৎকার করে বলছেন, ওয়াসাইয়ুজান্নাবুহুল আতকা। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে আল্লাহকে যিনি ভয় পেতেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর। আল্লাহু আকবার। 5 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যার মধ্যে নম্রতা ভদ্রতা সবচেয়ে বেশি ছিল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কেমন ছিলেন আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তবে তার আগে আপনি একটু কল্পনা করবেন, চোখটা বন্ধ করে ইমাজিন করবেন আসলে আবু বকর দেখতে কেমন ছিলেন। একজন মানুষের গুণ যখন বর্ণনা করা হয় তখন কিন্তু সেই মানুষের দেখতে কেমন,
বা অবয়বটা কেমন, শারীরিক গঠনটা কেমন, সেটা কিন্তু বোঝা যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন? ইতিহাস বলেছে, হি ওয়াজ হোয়াইট স্কিন and skinny. His beard did not grow very long on his cheeks and his back leaned forward to a certain degree. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের রং ছিল উজ্জ্বল এবং গৌরবর্ণের। তিনি হালকা পাতলা ছিলেন, খুব একটা মোটা দাদা ছিলেন না, একটু কুজো ছিলেন, পিঠটা একটু বাঁকানো ছিল, কুজো টাইপের ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক কাঠামো ছিল অত্যন্ত মজবুত, চেহারায় তেমন কোনো গোশত ছিল না, চোখগুলো একটু ভিতরের দিকে ঢুকে গিয়েছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা ছিল বড়, কপালটা ছিল চওড়া। সাইয়েদনা আবু বকরের দাড়িগুলো ছিল সাদা। তিনি সব সময় ওই যে আমাদের বাবা আছে, বাবার মতো দাড়ির মধ্যে, চুলের মধ্যে মেহেদি লাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের বাবারা অনেকে আছেন চুলের মধ্যে কলপ লাগায়, বুড়া হয়ে গেছে, জওয়ান হতে চায়, কালো রং লাগায়। এরকম বাবা আমাদের সমাজে আছে না নেই? যে বাবারা কলপ লাগান সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দাড়ির মধ্যে কালো কলপ লাগায়, মাথার মধ্যে কালো কলপ লাগায়, তারা তো জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের গ্রামটাও তারা পাবে না। নাউযুবিল্লাহ পড়বেন না? আপনি চাইলে মেহেদি লাগাতে পারেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মক্কা বিজয়ের দিন নবীজির কাছে এসেছেন। বাবার চুলগুলো, দাড়িগুলো অত্যন্ত সাদা ছিল। নবীজি বললেন, আবু বকর, বাবার চুল দাড়িগুলো একটু কালো করে, একটু রঙিন করে দাও, মেহেদি লাগিয়ে দাও বা অন্য কোনো কালার করে দাও, বাট ওয়াজতানিবুস সুওয়াদ, সাবধান, বাবার দাড়ি চুলগুলো কিন্তু কখনোই কালো করা যাবে। 3 প্রকারের মানুষ চাইলে চুলগুলো কালো করতে পারে, দাড়িগুলো চাইলে কালো করতে পারে। চিল্লায় বলতে হবে, কয় প্রকারের মানুষ? 1 নাম্বার, বেশি বয়সে বিয়ে করেছেন, চুল দাড়ি পেকে যাচ্ছে, বিয়ে করেছেন 26 বছর বা 20 বছর একজন যুবতী মেয়েকে, বউ সারাদিন শুধু ঘেনার গণার করে, তোমার তো বুড়া বুড়া লাগে, সারাদিন শুধু কানার পয়সা এসে বলে বুড়া বুড়া লাগে, একটু চুল দাড়ি কালো করতে পারো না? বউয়ের সন্তুষ্টির জন্য আপনি চাইলে আপনার চুল দাড়িগুলোকে কালো করতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার, অনেক সন্তানরা আছে ছোট্টবেলা থেকেই তাদের চুলগুলো, দাড়িগুলো সাদা, জন্মগতভাবেই সাদা, তারা চাইলেও চুলগুলো, দাড়িগুলো কালো করতে পারবে। 3 নাম্বার, যে সমস্ত বাবারা মুজাহিদ, বৃদ্ধ হয়ে গিয়েছেন, চুল দাড়ি পেকে গিয়েছে, ইসলামের জন্য জিহাদ করছেন, তাদেরকে যুবক দেখানোর জন্য তারা চাইলে চুল দাড়িগুলো কলপ করতে পারবে। সমুদ্রপ্রেমী ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় দাড়ির মধ্যে খিজাব লাগিয়ে রাখতেন, সুন্দর করে মেহেদি লাগিয়ে রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে মক্কাতে সবচেয়ে বড় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন। কালিমার দাওয়াত কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন খুব মন দিয়ে শুনেন। অনেক বাবারা আছেন ইসলাম গ্রহণ করেছেন, বাপ দাদা সূত্রে মুসলমান হয়েছেন, ইসলামের মর্মটা বুঝেন না। দেখুন সাইয়েদনা আবু বকর কিভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ছোট্টবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে একবার মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে যাওয়ার পরে আবু বকর দেখতে পেলেন একটা বিশাল বড় মন্দির, মূর্তি দাঁড়িয়ে আছে, মূর্তির নিচে কিছু খাবার দেওয়া আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিকে বললেন, যে খাবারগুলো দেওয়া আছে খাবারগুলো খা। মূর্তি কি খাইতে পারে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন মূর্তি খায় না, 2 বার বললেন মূর্তি খাবারগুলো খা। মূর্তি তো খাবার খাইতে পারে না। একটা প্রশ্ন করছি, জবাব দেবেন। আপনি যখন আপনার সন্তানকে বলছেন বাবা এই দিকে আস, আপনার সন্তান একবার কথা শুনল না, আপনি আপনার সন্তানকে বললেন, আবার বললেন বাবা এই দিকে আসো, আবারও কথা শুনল না। 3 নম্বরে বললেন বাবা এই দিকে আয়, আপনার কথা শুনল না। 3 বার কথা শোনার না পরে মাইর আছে না নেই? মেজাজ গরম নাকি নরম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বললেন মূর্তি খাবারগুলো খা। মূর্তি তো খাবার খাইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা পাথর নিয়ে এমন একটা ঢেল মেরেছেন, মূর্তিটা মুহূর্তের মধ্যে ভেঙে খান খান হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, না না, যে মূর্তি খাবার খাইতে পারে না, কোনো মানুষকে সাহায্য করতে পারে না, সেই মূর্তি কখনোই আমাদের খোদা হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সন্ধানে বের হয়ে গেলেন, রবের সন্ধানে বের হয়ে গেলেন। একবার কাবার চত্বরে বসে আছেন। কাবার চত্বরে যখন বসে আছেন, উমাইয়া ইবনু আবি সালাত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে খোঁচা মেরে বললেন, কি রে আবু বকর, তুমি না তোমার রবকে খুঁজতেছো, তোমার রবকে পেয়েছো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, রবকে তো এখন পর্যন্ত পাই নাই। আবি সালাত তিনি বললেন, তুমি কি জানো নাকি শেষ জামানায় এমন একজন নবী আসবেন যিনি হবেন ইব্রাহিমী ধর্মের, তিনি তোমার গোত্রের মধ্যে আসবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি বলে? এর পূর্বে কখনো শেষ নবীর কথা আবু বকর শুনেন নাই। আবু বকর ছিলেন ব্যবসায়ী, তিনি একবার শামে চলে গেলেন। শামে গিয়ে ব্যবসায়িক সফরে তিনি যখন ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি একটা স্বপ্ন দেখতে পেলেন। শামের বিখ্যাত একজন পাদ্রী, তার নাম হচ্ছে বাহিরা পাদ্রীর কাছে তিনি গিয়ে বললেন, এই স্বপ্ন দেখেছি। বাহিরা পাদ্রী তিনি বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নের কারণ হচ্ছে, তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় তোমার গোত্রে একজন নবী আসবেন, যেই নবীর কাছাকাছি তুমি থাকবে, যেই নবীর সবচেয়ে নিকটবর্তী মানুষ হবে তুমি আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন কোন সেই নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মক্কায় চলে আসলেন। নবীজির হাতে হাত রেখে আবু বকর সাথে সাথে পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে আবু বকরের এক নাম্বার কর্মসূচি ছিল, তিনি যেখানেই যেতেন সেখানেই তিনি কালেমার দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? উই আর দাঈ, উই আর অল দাঈ, আমরা সবাই দাঈ। আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা পদক্ষেপে আরেকজন ভাই দাওয়াত পাবেন, ইসলামের দাওয়াত পাবেন। এর নাম হচ্ছে মুসলমান। ইংল্যান্ডে যুবক ভাইরা তারা কালেমার দাওয়াত শুরু করেছে, স্ট্রিট দাওয়া। তারা টি শার্ট পরে, টি শার্টের মধ্যে সামনে লিখেছে ইসলাম, পিছনে লিখেছে আই লাভ মুহাম্মদ। এবার খ্রিস্টান, ইহুদিরা, ইংল্যান্ডের ইহুদি যারা আছে, তারা চিন্তা করে হু ইজ মুহাম্মদ, মুহাম্মদকে? এই যুবক সন্তানরা, ইয়ং জেনারেশন, জেনজি, তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পেইন করছে মুহাম্মদ, হু ইজ মুহাম্মদ। তারা যখন বাড়িতে গিয়ে গুগলে সার্চ করেছে হু ইজ মুহাম্মদ, তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জেনেছে, ইংল্যান্ডের অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইংল্যান্ডে বর্তমান জরিপ বলছে 2050 সালের মধ্যে ইংল্যান্ডের প্রায় 10% মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যারা ইয়ং জেনারেশন আছেন, যারা সতর্ক মানুষ আছেন, আপনাদেরকে বলছি, বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনি গুগলে সার্চ করবেন হুইচ নেম ইজ ফেমাস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের সবচেয়ে ফেমাস নেম কোনটা? গুগল আপনাকে জবাব দিয়ে দেয় MOHAMMUD, চিল্লায় পড়ে আল্লাহু আকবার, মুহাম্মদ। ইংল্যান্ডের আজকের সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়া যেখানেই যাবেন, সেখানেই দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত বড় ব্যবসায়ী, ফেমাস ব্যবসায়ী, অত্যন্ত বিচক্ষণ মানুষ। এরপরও মক্কার কাফেররা আবু বকরকে নির্যাতন করেছে। মুসলমানদের সংখ্যা যখন 38 পৌঁছেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে 38 জন মানুষ মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাইয়েদনা আবু বকর নবীজির কাছে গিয়ে বললেন, নবী চলেন, আর ইসলামটা গোপনে নয়, ইসলামটা প্রকাশ্যে দাওয়াত দিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর সংখ্যায় তো আমরা কম, কিভাবে তুমি সবার মাঝে কালেমার দাওয়াত দিবা? নির্যাতন, অত্যাচারের শিকার হতে হবে। আবু বকর বললেন, নবী চিন্তা করবেন না, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মক্কার মসজিদে হারামের দ্বার প্রান্তে চলে গিয়েছেন। নবীজি বসে আছেন, আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। ইসলামের প্রথম বক্তা যিনি ছিলেন, ইসলামের প্রথম ভাষণকারী যিনি ছিলেন, ইসলামের প্রথম দায়ী যিনি ছিলেন, ইসলামের প্রথম যিনি মানুষকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনি আর কেউ নয়, তার নাম হচ্ছে সাইয়েদনা আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে খেয়াল করলেন কয়েকজন কাফের এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা ইবনে রাবিআ তার কাঁটাদার জুতা দিয়ে আবু বকরকে পিষতে শুরু করেছে, নাকের মধ্যে আঘাত করতে শুরু করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে। আবু বকরের গোত্র তারা দৌড়ে মক্কার প্রান্তরে চলে এসেছে। আবু বকরকে নিয়ে সবাই চলে গেলেন বাড়িতে।
বাড়িতে গিয়ে সবাই চিন্তা করেছেন আবু বকর মৃত্যুবরণ করেছেন। একটা বার চিন্তা করে দেখেন যে আবু বকর মক্কার সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, তার আর্থিক অবস্থার কোনো অবনতি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জন্য কষ্ট করার মতো তার কোনো প্রয়োজন ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, সবাই মনে করেছে তিনি ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হারে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আবু বকরের চোখটা তো খুলে না। সন্ধ্যা বেলায় যখন আবু বকর একটু চোখটাকে খুলেছেন, চোখ খোলার পরে তিনি বলেন নাই আমার কি হয়েছে, কি আমাকে আঘাত করেছে, তাকে ধরতে পেরেছো নাকি? আবু বকর যখন সারাদিন পরে চোখটাকে খুলেছেন, তিনি তার প্রথম কথা বলেছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন আছেন। কেমন ভালোবাসা আবু বকরের হৃদয়। আবু বকর বললেন, মারে আমার রাসূল কেমন আছেন, আমার হাবিব কেমন আছেন? সবাই বললেন, আবু বকর সারাদিন তোমার চোখটা খুলে নাই, কিচ্ছু খাইতে পারো নাই। আবু বকর একটু পানি খাও, একটু খাবার খাও। আবু বকর চিৎকার করে দিয়ে বললেন, আমার মা রে, আমি যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের খোঁজ জানতে না পারবো, আমি একটা মুহূর্তের জন্য কোনো দানা আমি মুখে নিব না। মা তুমি যাও উম্মে জামিলের কাছে, উম্মে জামিলের কাছে আমার রাসূলের সংবাদ আছে। উম্মে জামিলের কাছে গিয়ে মা বললেন, আমার কলিজার টুকরা সন্তান আবু বকর কিছু খাচ্ছে না, সকাল থেকে পড়ে আছে। রাসূল কোথায় আছে তুমি জানো নাকি? উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজির দরবারে চলে আসলেন। নবীজির দরবারে চলে আসার পরে নবীজিকে দেখা মাত্র এক মুহূর্তে দৌড়ে গিয়ে নবীজি কোলাকুলি করে ফেললেন, বুকের মধ্যে নিয়ে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমি আবু বকরের শরীরে এক বিন্দু পরিমাণ, এক ফোঁটা রক্ত থাকতে ইসলামের কোনো ক্ষতি হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখে মা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর রে, চিন্তা করিস না, দুঃখের পরে কিন্তু কষ্ট আসে। রাত যত গভীর হয়, সুবহে সাদিক হওয়ার সময়টা ঠিক ততটাই ঘনিয়ে আসে। গর্ভবতী মায়ের প্রসব বেদনা যত বেশি হয়, সুসংবাদ আসার সময়টাও ঠিক ততটাই ঘনিয়ে আসে, ঠিক কিনা? দুঃখের আধারে শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধারে শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা পথার কাটাই। কোরআনের পাতায় পাতায় দেখো, ইমানের পথ ঢাকা বেথার কাটাই। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পড়ে খাঁটি সোনা হও গো শেষে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল শত ধোঁকা রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল শত ধোঁকা রঙিন ফাঁদে। রাসূলের পথ তুমি চিনে নিও, রাসূলের পথ তুমি চিনে নিও। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? দুঃখের পরে আধার আসে, আধারের পরে আলো আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর চিন্তা করার কারণ নেই, তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী যিনি সব সময় নবীজির সঙ্গে লেগে থাকতেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামে মক্কাতে সালাত আদায় করছিলেন। একজন বিখ্যাত কাফের উকবা ইবনে আবি মুআইত তিনি নিজের কাপড়টা নবীজির গলায় পেঁচিয়ে হ্যাঁচকে টান দিতে শুরু করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তুমি কি শুধুমাত্র এই মানুষটাকে আল্লাহ বলার কারণে এই মানুষটাকে হত্যা করতে চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহাবী, একবার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, এই মানুষটা শুধু আল্লাহ বলে, এই আল্লাহ বলার কারণে তুমি এই মানুষটাকে হত্যা করতে চাও? সেই সময় মক্কার কাফেররা আমার হাবিবকে শুধু আল্লাহ বলার কারণে আঘাত করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সুতরাং এই সমাজেও যারা আল্লাহ এবং রাসূল আর ইসলামের কথা বলার কারণে উলামায়ে কেরামদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, তাদের রক্ত আবু জহলের রক্ত প্রবাহমান। অনেকেই বলে, আচ্ছা হুজুরকে রিমান্ডে নেওয়া হয়েছে, হুজুরের মধ্যে অবশ্যই কোনো দোষ আছে। এত বড় হুজুর রিমান্ডে নেওয়া হলো, ফাঁসি দিয়ে দেওয়া হলো, অবশ্যই হুজুরের মধ্যে কোনো দোষ আছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? আমি বলি, ভাই আপনি তো বোকার সঙ্গে বাস করছেন, আপনি তো কোরআন পড়েন নাই। রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে চমৎকার করে বলছেন, বান্দা শোনো। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, তুমি কি চিন্তা করেছো নাকি শুধুমাত্র নামাজ পড়ার কারণে, শুধুমাত্র রোজা রাখার কারণে, হজে যাওয়ার কারণে তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে? না না, তোমাকে বড় বড় পরীক্ষার মাধ্যমে পরীক্ষিত করা হবে। আমরা আমাদের রবকে বললাম, মালিক কি কি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পরীক্ষিত করা হবে বলেন? রব্বুল আলামিন চমৎকার করে সুন্দর করে বললেন, বান্দা শোনো। আমার বাবারা যারা আমাকে শুনছেন কান খাড়া করে শোনেন। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষিত করা হবে, তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষিত করা হবে, তোমাকে ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষিত করা হবে। এমনও হতে পারে তুমি ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে পারে। আপনারা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছেন। আল্লাহ এবং তার রাসূলের কথা বলার কারণে আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে, অত্যাচার করে, নির্যাতন করে তাকে শহীদ করে দিয়েছে। অন্যতম একজন বিখ্যাত আলিম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছেন, জালিমরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে প্রকাশ্যে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে তাকে শহীদ করে দিয়েছে। আপনার সাইয়্যিদ কুতুবের নাম শুনেছেন? সাইয়্যিদ কুতুব তিনি হচ্ছেন সেই মানুষ যিনি কোরআনের তাফসীর করেছেন। আল্লাহ এবং তার রাসূল বলার কারণে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাইয়্যিদ কুতুবকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, জেলের মধ্যে একজন হুজুর তিনি সাইয়্যিদ কুতুবকে এসে বললেন, সাইয়্যিদ কুতুব আমি আপনার কাছে এসেছি কালেমা পড়ানোর জন্য। সাইয়্যিদ কুতুব বললেন, তুমি যে কালেমা পড়ানোর জন্য ভাতা পাও, সেই কালেমার ব্যাখ্যা লিখতে গিয়ে আমি সাইয়্যিদ কুতুব আজকে ফাঁসির মঞ্চে ঝুলছি। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত ময়দানেতে দিন রাত খরায়। তোমার দাওয়াতে সির নিচে তালাশ করা নেই, আমার দাওয়াত জেলখানাতে দিন রাত করায়। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল,
তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার মিল, ঠিক কিনা? বাংলার জমিনে অনেকে ইসলামটাকে বন্ধ করতে চেয়েছে, সেই ফেরাউন থেকে শুরু করে টাকলা মুরাদ হয়ে শেখ হাসিনা পর্যন্ত যারাই বাংলার জমিনে ইসলামটাকে বন্ধ করতে চেয়েছে তারা কি পেরেছে? ইসলাম, অনেকেই মনে করে এটা হচ্ছে একটা মোমের বাতি, ফু দিয়ে নিভিয়ে দিবে। ভাইরা, ইসলাম কোনো মোমের বাতি নয়, ইসলাম হচ্ছে কারেন্টের লাইট। বুঝে থাকলে বলতে হবে এই কারেন্টের লাইটের সুইচ কার হাতে, চিল্লায় বলতে হবে কার হাতে। সুতরাং যারাই ইসলামটাকে বন্ধ করতে চেয়েছে তারাই পৃথিবী থেকে বিদায় হয়ে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে বিদায় হয়েছে। সাবধান করে দিচ্ছি, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবা না। আমি আমার বাংলার মানুষ যদ্দূর চিনি, আমার বাংলার মানুষ, আমার বাংলাদেশের মানুষ হয়তো নামাজ এক ওয়াক্ত কম পড়তে পারে, হয়তো মুখে দাঁড়িয়েও নাই, মাঝে মাঝে মিথ্যা কথাও বলে, হয়তো মাঝে মাঝে মানুষের সঙ্গে ধোঁকা প্রতারণাও করে, কিন্তু আমি আমার বাংলার মানুষকে যদ্দূর চিনি, ইসলাম নিয়ে কথা বলবা, ইসলাম নিয়ে কটূক্তি করবা, ইসলামকে বাংলার জমিন থেকে মিটিয়ে দিতে চাইবা, তোমার পিঠের চামড়া তুলে ফেলা হবে। ইসলাম নিয়ে আমরা বিন্দু মাত্র কোনো ছাড় দেব না, চিল্লায় বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী, ইসলাম গ্রহণের পরে সব সময় তিনি কালেমার দাওয়াত, তিনি ইসলামের দাওয়াত দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী, কালেমা পড়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে তিনি সব সময় গোলামদেরকে আজাদ করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিব ছিল উমাইয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তার মনিব উমাইয়া বিলালকে বলে, বিলাল এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আস। বিলালকে বললেন, বিলাল ইসলাম থেকে ফিরে না আসলে কিন্তু তোমার খবর আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া রে, তুমি আমার কি ক্ষতি করবে তা তো আমি জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গ্রামটা তুলে ধরেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির প্রান্তরে শুইয়ে দেওয়া হয়েছে। মরুভূমির উত্তপ্ত প্রান্তরে পেটের মধ্যে, পিঠের মধ্যে পাথর চাপা দিয়ে বিলালকে শুইয়ে দেওয়া হয়েছে। বিলালকে বলে, বিলাল একটা বার কালেমা থেকে সরে আয়, না হয় কিন্তু তোর খবর আছে। বিলালের বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হয়েছে, বিলাল কথা বলতে পারে না, বিলাল কোনো শব্দ বলতে পারে না, কিন্তু আস্তে আস্তে বিলাল বলে আহাদ আহাদ আর আহাদ। বিলাল কোনো কথা বলতে পারে না, বিলাল কোনো শব্দ বলতে পারে না, কিন্তু বিলাল তার মুখের মধ্যে জিকির করছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে বাংলাদেশি টাকায় প্রায় 7 লক্ষ টাকা দিয়ে তাকে আজাদ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি সব সময় গোলামদেরকে আজাদ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। সুবহানাল্লাহ পড়বেন না? দারুন নাদওয়া সংসদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সমস্ত প্ল্যানিং শেষ হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলা হবে। দারুন নাদওয়া সংসদে কাফেররা বৈঠক বসেছে। তার মধ্যে অন্যতম একজন কাফের ছিল, তার নাম হচ্ছে আবুল আসওয়াদ। আবুল আসওয়াদ সেই কাফের বলে, তাহলে আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেই। শয়তান এসে বলে, আবুল আসওয়াদ তুমি কি বলো, মুহাম্মদকে যদি মক্কা থেকে বের করে দাও, কালকেই তো তার সাথীদেরকে নিয়ে মক্কার উপরে হামলা করতে পারে। না না, আরেকজন বিখ্যাত কাফির, তার নাম হচ্ছে আবুল বখতারি, তিনি বললেন তাহলে মুহাম্মদের জন্য একটা শাস্তি হলো, হাত পায়ে বেড়ি পড়ে, হাত পায়ে কড়া পড়ে তাকে জেলখানার মধ্যে বন্দি করে দাও। শয়তান এসে বলে, বোকা কি বলো, মুহাম্মদকে জেলখানায় বন্দি করে দিবা? মুহাম্মদের যে সাথীরা আছে কালকেই তো জেল ভেঙে মুহাম্মদকে বের করে নিয়ে যাবে। মক্কার কাফেররা বলে, কি করা যায়, কি করা যায়? আরেকজন বিখ্যাত কাফির, তার নাম হচ্ছে আবু জেহেল। আবু জেহেল বলে, আমার কাছে 9-6 কোনো বুদ্ধি নাই, আমার হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী নয়, মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত নয়, বরং মুহাম্মদকে আমরা হত্যা করতে চাই। কিভাবে হত্যা করবা? এমনি এমনি তো হত্যা করতে পারবা না। তাহলে মুহাম্মদের যে বংশ আছে, যে গোত্র আছে, তারা আমাদের উপরে হামলা করতে পারে, কি করা যায়?
মক্কায় যতগুলো গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবক আমরা বাছাই করব, আর প্রত্যেকের হাতে একটা করে তলোয়ার আমরা দিয়ে দেব। আর সবাই মিলে যখন মুহাম্মদের উপরে হামলা করবে, এক মুহাম্মদের গোত্র হাশিমি গোত্র, মুহাম্মদের গোত্র আমাদের উপরে কোনো হামলা করতে পারবে না। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা চলে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশ ঘেরাও করে ফেলেছে। আমার সিদ্দিক আলীর ভাইরা, যদি আমার কথা বুঝে থাকেন বলেন তো দেখি, মক্কার কাফেররা আমার হাবিবকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আকাশের উপর থেকে যে মালিক নবীজিকে জানিয়ে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল আপনাকে মক্কার কাফেররা হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে আর দেরি নয়, এখনই চলে যান, মক্কা থেকে বের হয়ে আপনি মদিনায় হিজরত করে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্র তিনি ঘর থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর, লম্বা সময় ধরে হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছিল আবু বকর, সর্বশেষ ডাক চলে এসেছে, আমরা তো মক্কা থেকে মদিনার রাস্তা চিনি না, কি করা যায়? একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি। আবু বকরকে বললেন, আবু বকর, আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসিকে ভাড়া করতে হবে, সে আমাদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসিকে ভাড়া করলেন আর বললেন, 3 দিন পরে তোমরা সাউর পর্বতে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্ট দিয়ে বললেন, আলী রে, আমি যখন মক্কা থেকে বের হয়ে যাব, এই যে লিস্টের মধ্যে যে মানুষদের নামগুলো আছে, দয়া করে মায়া করে এই লিস্টের নামগুলোর মধ্যে তুমি তাদের আমানতটা তুমি পৌঁছে দাও। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে সেই মক্কার কাফেরদের কিছু জিনিসপত্র আমার হাবিবের কাছে ছিল। দেখুন কেমন নবী পেয়েছেন, কেমন রাসূল পেয়েছেন। যে মক্কার কাফেররা আমার রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী রে, আমি যেই জায়গায় ঘুমাই এই জায়গাতে একটা সবুজ চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও। যখন তারা আমাকে হত্যা করতে আসবে, তারা আমাকে না পেয়ে যখন তোমাকে পাবে, দয়া করে এই আমানতগুলো কাফেরদের পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আমানতগুলো তুমি পৌঁছে দাও। নবীজি কিভাবে বের হবেন? চারপাশে, ঘরের চারপাশে কাফেররা বেষ্টনী দিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তুলে দোয়া করলেন, মালিক আমার কোনো উপায় নাই, এই বাড়ি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, মালিক আপনার সাহায্য ছাড়া। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী এক মুঠো বালি আপনি আপনার হাতে নেন। নবীজি এক মুঠো বালি হাতে নিলেন। নবীজিকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন। নবীজিকে বললেন, নবী আপনি দোয়া করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবীজি যখন দোয়া পড়ে বালুর মধ্যে ফু দিয়েছেন আর ফু দিয়ে যখন কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন, প্রত্যেকটা কাফেরের চোখে বালিগুলো যে মালিক পৌঁছে দিয়েছেন তিনি কে? কাফেররা বালিগুলো খসতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে বাড়ি থেকে বের হয়ে গেলেন, সোজা চলে গেলেন আবু বকরের বাড়িতে। কনকনে শীতের মধ্যে মধ্যরাত আবু বকরের দরজায় গিয়ে ঠক ঠক করে বলল, আবু বকর জেগে আছো নাকি? আবু বকরকে ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলতে আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে দেরি করে নাই। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, মধ্যরাত কনকনে শীতের মধ্যে ডাক দেওয়া মাত্র তুমি কিভাবে আমার ডাকে জবাব দিয়ে বলো? আবু বকর বললেন, নবী গো, ওই যে 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর, হিজরতের জন্য প্রস্তুত থেকেও যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। নবী গো, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটা বারের জন্য আমার পিঠটাকে আমি বিছানার সঙ্গে লাগাই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি চলতে শুরু করলেন। নবীজি কিন্তু প্রথমে মক্কা থেকে মদিনার পথ ধরেন নাই। যারা মক্কায় গিয়েছেন, যারা সৌদি আরবে গিয়েছেন,
নবীজি মক্কা থেকে মদিনার পথ ধরেন নাই, নবীজি ইয়েমেনের পথ ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সাউর পর্বতের দিকে উঠে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তৎকালীন সময়ে কাফেররা মানুষের পায়ের চিহ্ন দেখে তারা চিহ্নিত করতে পারত কোন মানুষটা কোন দিকে যায়। নবীজি চিন্তা করলেন, আমি যে ইয়েমেনের দিকে যাচ্ছি, মক্কার কাফেররা যখন দেখবে আমার পায়ের ছাপ তারা আমাকে চিনে ফেলতে পারে। দেখুন আমার হাবিব ইসলামের জন্য কত কষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের পুরু পাতা মাটিতে না ফেলে, পাথরে না ফেলে, নবীজি পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে আজকের সেই সাউর পর্বতে তিনি আরোহণ করেছেন। আমার রাসূল পুরো পায়ের পাতাটা ফেলেন নাই। আমার রাসূল পায়ের আঙ্গুলের উপরে ভর করে, যারা মক্কায় গিয়েছেন, যারা হজ করেছেন আপনারা জানেন, যারা সাউর পর্বতে গিয়েছেন, সাউর পর্বতটা হচ্ছে পাথরের পর্বত। নবীজি যখন পায়ের উপরে আঙ্গুলের উপরে ভর করে করে পাহাড়ের উপর উঠছেন, নবীজির পায়ের আঙ্গুলগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। আবু বকর বললেন, নবী গো, লম্বা সময় ধরে আপনি হাঁটছেন, একটু বিশ্রাম দরকার। এই যে একটা গুহা দেখা যায়, সাউর গুহা, নবীকে একটু বিশ্রাম দরকার, আপনি একটু বিশ্রাম করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের কাপড়গুলো ছেড়ে তিনি গুহাটাকে পরিষ্কার করলেন। আবু বকর দেখতে পেলেন গুহার চারপাশে বেশ কিছু গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করলেন গর্তের মধ্যে সাপ থাকতে পারে। নবী প্রেমিক কেমন হয়, রাসূল প্রেমিক কেমন হয়। আবু বকর নিজের জামাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে সেই সাপের গর্তগুলো তিনি বন্ধ করে দিলেন। কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো কাপড় নেই, কাপড় শেষ হয়ে গিয়েছে। আবু বকর চিন্তা করলেন, আমার রাসূল যখন ঘুমিয়ে পড়বেন, আমি আমার পা দিয়ে সেই গর্তটাকে বন্ধ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী একটু গর্তের মধ্যে নামেন, একটু আরাম ফরমান, বিশ্রাম ফরমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি দোয়া পড়ে গুহার মধ্যে নেমে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই বসে আছেন। নবীজি আবু বকরের উপরে মাথা রেখে একটু বিশ্রাম আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ওই যে গুহার মধ্যে আবু বকর পাটাকে ঠেকিয়ে রেখেছিলেন, সেই গুহা থেকে একটা সাপ বের হওয়ার চেষ্টা করছে। বের হতে না পেরে বিষাক্ত সেই সাপ আবু বকরের পায়ের মধ্যে ঠোকর মেরেছে। বিষের যন্ত্রণায় আবু বকর সহ্য করতে পারেন না, কি করবেন, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আবু বকরের সেই চোখের পানির ফোঁটা নবীজির গাল মুবারকে পড়ে গিয়েছে। নবীজি উঠে পড়লেন, আবু বকর কি করো, কান্না করছো? পরিবারের কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে। আবু বকর রে, আমারও তো পরিবারের কথা মনে পড়ে। আমার যদি দেশ থেকে, আমার যদি দেশের প্রতি আমার এতটাই ভালোবাসা, আমার যদি কোনো সুযোগ থাকতো, আমি এক মুহূর্তের জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতাম না। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রে কান্না করিস না, সুসংবাদ খুব শীঘ্রই আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমি তো আমার পরিবারের জন্য কান্না করছি না। নবী গো, আমি একটা পা দিয়ে গর্তটাকে ঢেকে রেখেছিলাম, সেই গর্তের মধ্যে বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে। বিষের যন্ত্রণায় আমি আবু বকরের চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে কি বলো, তোমাকে বিষাক্ত সাপ কামড়িয়েছে কিন্তু তুমি আমাকে বলো নাই। আবু বকর বললেন, নবী আমি মরে যাব, এরপরও আমি আমার রাসূলকে এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে দেব না। আবু বকরকে বললেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিলেন সেই ক্ষতের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষতটা ভালো হয়ে গিয়েছে। এই দিক থেকে ওই যে কাফেররা নবীজিকে হত্যা করার জন্য পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছিল। সকাল হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার পরে কাফেররা আলীকে মারধর শুরু করেছে। মুহাম্মদ কোথায়, আইনা মুহাম্মদ। আলী বলে, মুহাম্মদ কোথায় আমি তো জানি না, তোমরাই জানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে মক্কার কাফেররা আলীকে আঘাত করতে শুরু করেছে। আবু জেহেল বলে, চলো আবু বকরের বাড়িতে থাকলে আবু বকরের বাড়িতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য আবু বকরের বাড়িতে চলে গিয়েছেন। আবু বকরের মেয়ের নাম হচ্ছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে
রসুল কোথায়, তোমার বাবা কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি তো জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে ইতিহাসের কিতাবে এসেছে আবু জেহেল এমন একটা থাপ্পড় মেরেছে, আসমা রাদিয়াল্লাহু আনহার কানের দুলটা ছিটকে দূরে পড়ে গিয়েছে। ফ্রি ফ্রি ইসলাম পেয়েছেন, বাপ দাদা সূত্রে ইসলাম পেয়েছেন, ইসলামের মর্মটা বোঝেন না। শুনেন, ইসলামের জন্য আমার রাসূল কতটা কষ্ট করেছেন। যেই রাসূলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই রাসূল পাহাড়ে উঠতে গিয়ে পায়ের পাতার উপরে ভর না করে আঙ্গুলের উপরে ভর করে তিনি উঠেছেন, পায়ে জখম হয়ে গিয়েছে, আঘাতের পর আঘাত সহ্য করেছেন। প্রশ্ন করছি, বলুন তো দেখি, এত আঘাত সহ্য করার পরও আমার রাসূল এক মুহূর্তের জন্য ইসলাম থেকে ফিরে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলতে শুরু করলেন মদিনার দিকে। নবীজি যেই দিন মক্কা থেকে হিজরতের জন্য মদিনায় বের হয়ে গিয়েছিলেন, সেই দিনটা ছিল রবিউল আউয়ালের প্রথম তারিখ, 1 তারিখ। ভাইরা, রবিউল আউয়াল মাস আসলে লাইটিং হয়, ঝাঁকজমকপূর্ণ লাইটিং, ডেক সেট বাজিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে সিন্নি রান্না করে, খিচুড়ি রান্না করে নবী প্রেমিক দাবি করতে চাও? এই মাসে আমার রাসূল আগমন করেছেন, সেই জন্য তোমরা রাসূল প্রেমিক হতে চাও বিভিন্ন খুশি আমাদের মাধ্যমে? কই, এই মাসেই তো আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এত কষ্ট করেছেন, সেই কষ্টের অনুভূতি তোমাদের মধ্যে কোথায়? তার মানে বোঝা যায় তোমরা শুধু সিন্নির খোরের বেলায় আছো, খিচুড়ি খাওয়ার বেলায় আছো, বিরিয়ানি খাওয়ার বেলায় আছো, আসল সাচ্চা রাসূল প্রেমিক তোমরা নও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় বের হয়ে গেলেন। টানা 8 দিন নবীজি হেঁটে 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 মদিনার উপকূলে এসে পৌঁছালেন। মদিনা সাহাবায়ে কেরাম তারা অপেক্ষা করছিলেন, কবে আমার রাসূল আসবেন, কবে আমার হাবিব আসবেন। একজন ইহুদি তিনি একটা বাড়ির ছাদে উঠে কাজ করছিলেন, হঠাৎ দেখতে পেলেন সাদা পোশাকে 2 জন মানুষ মদিনায় ঢুকতেছে। ইহুদি চিৎকার করে বললেন, মুসলমান শোনো, তোমরা যে রাসূলের আগমন উপলক্ষে এতদিন অপেক্ষা করছিলে, সেই রাসূল তোমাদের মদিনাতে প্রবেশ করছে। আল্লাহু আকবার। মদিনার বৃদ্ধা বনিতা, ছোট্ট সোনামণিরা তারা যখন শুনতে পেরেছেন, সবাই নতুন পোশাক পরিধান করে সবাই রাস্তার 2 পাশে দাঁড়িয়ে গিয়েছে। আমার রাসূল আসবেন, আমার হাবিব আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে পা রেখেছেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার রাসূল যখন পা রেখেছেন, সেই ইয়াসরিবটা মদিনাতুর রাসূল সোনার মদিনা হয়ে গিয়েছে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র থেকে ওকে আল্লো দুনিয়ায়, রাসূল নামে। পড়ে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। মক্কাতে থাকতে থাকতে নবীজি অসুস্থ হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ইসলামী রাষ্ট্রের খলিফা বানিয়ে দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নই, আমি খলিফা হতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ইসলামী রাষ্ট্রের খলিফা বানিয়ে দেওয়া হয়েছে। ইসলামী রাষ্ট্রের খলিফারা খলিফা হতে চাইতেন না, আর আমাদের শাসকরা, আমাদের খলিফারা হচ্ছে এমন, তারা খিলাফত পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য মানুষকেও হত্যা করতে দ্বিধা করে না। বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা রাগ করিয়েন না। কয়েকদিন আগে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন দেওয়ার পরে আমাদের দেশের শাসকরা তারা আমাদের সেবা করতে চায়। তারা যখন মনোনয়ন পায় নাই, তারা বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে মানুষকে আহত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হচ্ছেন সেমন সাহাবায়ে কেরাম, তেমন সাহাবায়ে কেরাম যারা খিলাফত চান নাই, ক্ষমতা চান নাই। আমার সমাজ যারা ক্ষমতার জন্য মারামারি করে, মানুষকে অত্যাচার করে, মানুষের উপরে গুলি চালায়,
এই সমস্ত নেতাদেরকে আমরা কখনোই বাছাই করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা হয়েছেন, ইসলামী রাষ্ট্রের খলিফা হওয়ার পরে তিনি সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন আল কোরআন দিয়ে। চিল্লায় বলতে হবে, আবু বকর ইসলামী রাষ্ট্রের পরিচালনা করেছেন কি দিয়ে? পেছনে ভাইরা কষ্ট হচ্ছে, শেষ করে দেব, একটু আওয়াজ করে বলুন তো দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীকে শাসন করেছেন কি দিয়ে? দেখুন, আজকে স্বাধীনতার 54 বছর, এই 54 বছরে যেই ক্ষমতায় আসে সেই বলে আমরা ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করব। কিন্তু আমরা দেখি ক্ষমতায় আসার পরে যেই ক্ষমতায় আসে আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করার পরিবর্তে তারা নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তন করে ব্যস্ত হয়ে যায়। ক্ষমতা আসতেছে, পাল্টাচ্ছে, আমাদের তো কিচ্ছু হচ্ছে না, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই। ভাগ্যের পরিবর্তন হবে কেমনে? আমাদের যে সংবিধান, এই সংবিধান আজ পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার। যেই ক্ষমতায় আসে তার নেতা নেত্রীর, তার দলের সংবিধান অনুযায়ী, তার দলের খেয়াল খুশি মতো তারা সংবিধানটাকে পরিবর্তন করে। আওয়ামী লীগ আসে, তাদের মন খুশি মতো সংবিধান পরিবর্তন করে। বিএনপি আসে, মন খুশি মতো সংবিধান পরিবর্তন করে। কেয়ারটেকার আসে, ইন্টারিম গভর্নমেন্ট আসে, যার যার মন খুশি মতো তারা সংবিধানটাকে পরিবর্তন করে। সুতরাং যেই সংবিধান পরিবর্তনশীল, সেই সংবিধান দিয়ে তো মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। এমন একটি সংবিধান লাগবে যেই সংবিধান পরিবর্তনশীল নয়, যেই আসবে সেই সংবিধান দিয়ে, এক সংবিধান দিয়ে তারা দেশ চালাবে। আর সংবিধান পরিবর্তনযোগ্য নয় এমন একটা সংবিধান পৃথিবীতে আর কিছুই নেই, একমাত্র কোরআন ছাড়া। এই জন্য আগামীর বাংলাদেশে কোরআন দিয়ে আমরা সংবিধানটাকে পরিচালনা করবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমাজের প্রিয় ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সেই সাহাবী যিনি সব জায়গায় সাম্য এবং ন্যায় পরায়ণতা বিস্তার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে বসলেন, খেলাফতে বসার পরের দিন আবু বকর নিজের কার্যালয়ের বাহিরে একটা লিস্ট তিনি তৈরি করলেন। আবু বকর সেই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করলেন আমার সমাজে যে সমস্ত জনম দুঃখিনী অসহায় মানুষরা আছে তাদের একটা লিস্ট তিনি তৈরি করলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার সাহাবারা, এই লিস্টের মধ্যে যে নামগুলো আছে, যে অসহায় মানুষগুলো আছে, দয়া করে মায়া করে তোমরা এই অসহায় মানুষদের সেবা করবে, খিদমত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার বাহিরে, মদিনার বাহিরে। কয়েকদিন পরে তিনি আসলেন, এসে দেখতে পেলেন যে লিস্টটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা মানুষকে সাহাবায়ে কেরাম নিয়ে গিয়েছেন, কিন্তু ওই নিচে একটা নাম দেখা যায়, সেই নামের পেশে এখন পর্যন্ত কোনো সাহাবীর নাম বসে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন এই তো সুযোগ, সেই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে তিনি কাজ করবেন, সেবা করবেন। পরের দিন তিনি ফজরের সালাত আদায় করার পরে সেই বৃদ্ধা মানুষের বাড়িতে তিনি চলে গিয়েছেন। ঘরের দরজায় গিয়ে ঠক ঠক করলেন, মা ঘরে আছেন নাকি? বৃদ্ধা মহিলা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা তুমি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা রে, আমি আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর ফারুক দাঁড়িয়ে আছি। বৃদ্ধা মহিলা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা প্রতিদিন যে মানুষটা আমার কাজগুলো করে দেয় সেই মানুষটা তো আজকে কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কাজের কোনো প্রয়োজন নেই। ওমর ফারুক চিন্তা করলেন, ফজরের সালাতের পরে আসলাম, দেরি হয়ে গিয়েছে, কালকে আমি ফজরের সালাতের আগে আসবো। পরের দিন ওমর ফারুক ফজরের সালাতের আগে চলে গিয়েছেন। দরজায় গিয়ে ঠক ঠক করে বললেন, মা রে, আমি ওমর ফারুক আপনার কাজগুলো করে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। বৃদ্ধা মহিলা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবারে, যে মানুষটা প্রতিদিন আমার কাজগুলো করে দেয় সে মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কাজের কোনো প্রয়োজন নেই। ওমর ফারুক চিন্তা করলেন, ফজরের আগে আসলাম তাও বুঝে পেলাম না, তাহাজ্জুদের পরে আসবো। ওমর ফারুক পরের দিন তাহাজ্জুদের পরে চলে গেলেন। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে বললেন, মা আপনার কাজগুলো করে দেওয়ার জন্য এসেছি। আজকেও ভিতর দিকে জবাব দিয়ে দেয়, বাবারে, প্রতিদিন যে মানুষটা আমার বাড়িতে কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার কি ব্যাপার? গভীর রাতে বৃদ্ধা মহিলার বাড়ি থেকে কাজ করে দেয়, আমাকে খোঁজ করতে হবে। পরের দিন ওমর ফারুক বৃদ্ধা মহিলার বাড়ির পিছনে বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে আছেন, কে আসে কাজ করার জন্য ধরতে হবে। ওমর ফারুক গভীর রাতে বাঁশ ঝাড়ের মধ্যে লুকিয়ে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন কে যেন হাঁটি হাঁটি পা পা করে বুড়িমার বাড়ির দিকে যায়।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলেন। ওমরে ফারুক তিনি যখন জড়িয়ে ধরেছেন, বুঝতে আর বাকি নাই, যিনি গভীর রাতে প্রতিদিন বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করে দেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আজকের সমাজের প্রেসিডেন্ট সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুক বললেন, আবু বকর, প্রতিদিন গভীর রাতে তুমি একজন প্রেসিডেন্ট, তুমি একজন খলিফা, তুমি প্রতিদিন গভীর রাতে বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করে দাও, সবই বুঝলাম, কিন্তু তোমার পায়ের জুতা কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিয়ে বললেন, ভাই রে, আমি যখন আমার পায়ে জুতা পরব, গভীর রাতে যখন বৃদ্ধা মহিলার বাড়িতে যাব, আমি যখন হাঁটতে চাইব, আমার পায়ের সঙ্গে একটু ঠক ঠক শব্দ হতে পারে। এই ঠক ঠক শব্দ শুনে আমার আশেপাশের মানুষ জেনে ফেলতে পারে আমি তো পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় এই বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করছি, পৃথিবীর কারো খুশির জন্য নয়, আমি তো এই বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করছি যেন আমার রব আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। এই হচ্ছেন ইসলামী শাসক, ইসলামী খলিফা। আগামী বাংলাদেশ ইনসাফ বাংলাদেশ, জুলুম মুক্ত, অন্যায় মুক্ত, অবিচার মুক্ত একটা সমাজ, একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি যারা কোরআন এবং সুন্নাহকে ধারণ করে এমন নেতা, এমন শাসক বাছাই করা দরকার আছে না নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরের দিন আবু বকর তিনি ছিলেন ব্যবসায়ী, তিনি ব্যবসার উদ্দেশ্যে বাজার দিকে রওনা শুরু করে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ধরলেন, কি ব্যাপার আবু বকর, আপনি একজন খলিফা, আপনি এখন আর ব্যবসা করতে পারবেন না। ওমরে ফারুক আবু বকরকে ধরে আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর কাছে নিয়ে গেলেন। আবু বকরের জন্য মাসিক ভাতা হিসাবে 2000 দিনার করা হলো, পরবর্তীতে 3000 দিনার করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সেই সাহাবী, তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় তিনি একটা গামছা, একটা বালতি আর একটা দাস তিনি রেখে গিয়েছিলেন। আবু বকর যখন ইন্তেকাল করলেন পরিবারের কাছে রেখে গিয়েছিলেন, পরিবার আমি যখন ইন্তেকাল করব এই একটা দাস, একটা গামছা এবং একটা গামলা তোমরা বাইতুল মালে জমা করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই শাসক, তিনি যখন ইন্তেকাল করলেন পরিবারের মানুষকে বলে গেলেন, পরিবারের মানুষ আমি সারা জীবন বাইতুল মাল থেকে যত হাদিয়া নিয়েছি, আমি মৃত্যুবরণ করার পরে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমরা বাইতুল মালে জমা করে দিবে। আল্লাহু আকবার। এই ছিল ইসলামের শাসক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং সিদ্দিক আলী ভাইয়েরা আর বোকা হয়েন না, অনেক বোকা হয়েছেন। আমাদের রক্ত এবং ঘামের ট্যাক্সের টাকায় চলে আমার দেশ, অনেক বোকা হয়েছেন, আর বোকা হয়েন না। সৎ, যোগ্য, ইনসাফওয়ালা, কোরআনওয়ালা আবু বকরের উত্তরসূরি একজন নেতাকে আমরা বাছাই করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরও কোনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেন, আমরা পড়ি আমিন। আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি, এই গভীর রাতে আপনারা আমার কথাগুলো শুনেছেন। মাহফিল কমিটিকে শুকরিয়া জানাচ্ছি, মাদ্রাসার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনি মারকাজ হিসেবে কবুল করে, আমরা পড়ি আমিন। আমরা যেভাবে এখানে বসেছি আল্লাহ তাআলা যেন জান্নাতেও ঠিক এভাবেই বসার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।